আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন আপনারা সকলে? আশা করতেছি অনেক ভালো আছেন। গাইস, আপনারা অনেকেই লং ভিডিওর কথা বলতেছিলেন, লং ভিডিও কবে আসবে বা লং ভিডিও দেন না কেন, এরকম অনেক কথা বলতেছিলেন। সো আমি আপনাদেরকে ডিটেইলে একটু বলি। আমার একটা ভিডিও এডিট করতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে, অনেক সময় 4 থেকে 5 দিন প্লাস সময় লেগে যায়। তো এত কষ্ট করার পর যখন ভিডিওটা আমি পাবলিক করতে যাই, তখন যদি ওই ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইড ব্লক খাই কপিরাইটের ইস্যুর জন্য, তখন আপনারাই বলেন কেমনটা লাগে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটাও তার ব্যতিক্রম কিছু না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সো আমি অবশেষে সিদ্ধান্ত নিছি যে এই ভিডিওটা দুইটা পার্টে কনভার্ট করব। সো যারা সেকেন্ড পার্ট দেখতেছেন তারা আগে ফার্স্ট পার্ট দেখে আসেন, তা না হলে কিন্তু ভিডিওর মজা পাবেন না। আর যারা অলরেডি ফার্স্ট পার্ট দেখতেছেন তাদের জন্য সেকেন্ড পার্ট আপলোড করা হয়েছে। আপনারা তো জানেনই কি করতে হবে। बात तो सही है। कैमरामैन जल्दी फोकस करो। হাঁস তার গার্লফ্রেন্ডকে ছবি তুলে দিতেছিল, সুন্দরী একটা পালোয়ান হাঁসকে আসতে দেখে। क्या नजारा है। মানে মাইয়া মানুষ দেখলে যা হয়, এ আরো বেশি করে স্টাইল দিতেছিল। कैमरामैन के सामने रहो तुम लोग। এই বলদ ক্যামেরায় দেখতে পাই এর গার্লফ্রেন্ড অন্য আরেকজনের সাথে পরকীয়া শুরু করে দিছে। হাঁস তো রীতিমতো রেগে যায় আর পালনের এখানে আসে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। পালোয়ান ক্যাপ খুলে अरे मुझे चक्कर आने लग गया। अरे बस कर भाई, और पागल कर दिया पिता जो। বরাবরের মতো সুন্দরী একে ছেড়ে দিয়ে পালনের হাত ধরে। একার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখান কে চার কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। মানে এই বিক্রেতা নিমিষেই পালন হওয়ার ওষুধ বেচতেছে। এই শয়তান হাঁস দুইটা বেলুন ফুলিয়ে ডাম্বেল তৈরি করে দেয় এবং হাঁসের এখানে আসে। বলদ হাঁস দৌড়ে এসে ডাম্বেল তুলতেই ডাম্বেল সহ আকাশে উঠে যায়। ये सब क्या देखना पड़ रहा है। মানে এই বলদ তো ভাবতেছে যে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি, বাট এই বলদ তো আর সত্যিটা জানে না। তো এনিওয়েস ব্রাদার, এই তো ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা তো জানেনই কি করতে হবে। আর হ্যাঁ গাইস, কিছুদিন যাবত খেয়াল করতেছি আমার এই চ্যানেলের নামে ফেসবুকে কিছু ফেক পেজ ক্রিয়েট করা হয়েছে। আর আপনারা অনেকেই আছেন ফেসবুকে একটু বেশি সময় অ্যাক্টিভ থাকেন। তো সকলের কথাই চিন্তা করে আমি ফেসবুকে রেগুলার হওয়ার চিন্তা ভাবনা করছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা তো জানেনই আপনাদের কি করতে হবে। ওকে, তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।